রাশিচক্রের 9 নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। ধনু রাশির লোকেরা বা ধনু রাশি ধনু লগ্নের লোকেরা প্রচণ্ড পারফেকশনিস্ট হন। এনারা পারফেকশনকে পছন্দ করেন, নলেজকে পছন্দ করেন, লং ডিস্টেন্স ট্র্যাভেলকে পছন্দ করেন, ধার্মিক হন, রিলিজিয়াস হন, কিন্তু আবার ওপেন মাইন্ডেডও হন। কারণ এনারা সবসময় নতুন নলেজ গেইন করতে চান। নিজের নতুন নলেজ গেইন করার জন্য নিজেকে কমফোর্ট জোনের বাইরে নিয়ে যান। বড় মনের মানুষ হন, কিন্তু কথাবার্তা একটু রাফ হয়। কারণ এনারা কিন্তু সত্যি কথা বলেন, যার জন্য কিন্তু জোরে কথা বলতে পারেন। কারণ মিথ্যে কথা না বললে তো আস্তে কথা বলার দরকার নেই। ধনু লগ্নের লোকেরা কিন্তু পারফেকশনিস্ট বা পারফেক্ট হিউম্যান বিইং যদি আমরা বলি। ধনুরাশি ধনু লগ্ন, ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শনি কিন্তু চতুর্থ স্থান দিয়ে গোচর করছে। এটা ভালো নয়, এটা ঢাইয়া। তো ধনুরাশি ধনু লগ্নের জন্য কিন্তু ঢাইয়া চলছে, বিশেষ করে ধনু রাশির জন্য, কারণ ঢাইয়া তো রাশি থেকেই দেখা হয়। তো এই সময় বিভিন্ন রকমের স্লোনেস ক্রিয়েট হবে। পারিবারিক সমস্যা, জমি বাড়ি করতে গিয়ে সমস্যা, জমি বাড়ি কিনতে গিয়ে সমস্যা, স্লোনেস আসা, বা আপনি একটা প্রপার্টি কিনে বসে আছেন, বিল্ডার তৈরি করতে পারছে না, আপনার ফ্ল্যাট তৈরি করে দেওয়ার কথা ছিল বছরের মাঝখান অবধি, সেটা তৈরি হচ্ছে না। এই যে সমস্যাটা, পারিবারিক সমস্যা ইত্যাদি, এটা কিন্তু চলবে 2027 অক্টোবর অবধি। তার আগে কিন্তু থামবে না। এইবার চতুর্থ স্থান দিয়ে যখন শনির মতো একটি পাপী গ্রহ গোচর করে, তখন কিন্তু স্থান পরিবর্তন করায়। রাহু শনি কেতু যখনই চতুর্থ স্থান দিয়ে গোচর করবে, স্থান পরিবর্তন করায়। অর্থাৎ যারা দেশ ছেড়ে বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তাদের কিন্তু একটা স্থান পরিবর্তনের যোগ তৈরি হয়ে আছে গোটা 2026-এ। আর যারা বাইরেই আছেন অলরেডি, যারা বাইরেই অলরেডি আছেন, তারা ধরুন কেউ আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বসে আছেন, তারা হয়তো চেঞ্জ করে অন্য কোনো স্টেটে চলে যাবেন, দেশ চেঞ্জ করে নেবেন। তো কোথাও না কোথাও আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। দেশে ফেরার কোনো যোগ নেই, কিন্তু অলরেডি যদি কেউ বিদেশে থেকে থাকে, কেউ যদি গুড়গাঁওতে থেকে থাকে, সেখান থেকে হয়তো সে ব্যাঙ্গালোরে মুভ করলো। এই ব্যাপারগুলো কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো। শনি কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, যার জন্য কিন্তু কর্মে স্লোনেস, চাকরি পরিবর্তন না করতে পারা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি আসি যে বৃহস্পতির গোচর। বৃহস্পতি লগ্নপতি এবং বৃহস্পতি সপ্তম স্থান দিয়ে গোচর করছে প্রথম 5 মাস, জানুয়ারি থেকে মে। এই সময়টা বিয়ের জন্য খুব ভালো। তো ধনুরাশি ধনু লগ্নের জন্য 2026-এর প্রথম 5 মাস বিয়ের জন্য খুব ভালো। ভালো সম্বন্ধ পাবেন, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, সব রকমের ম্যারেজের জন্য খুব ভালো। বিজনেস পার্টনারশিপের জন্য খুব ভালো। সোশ্যাল মিডিয়াতে নাম যশ খ্যাতি বৃদ্ধি করার জন্য খুব ভালো। এবং সোশ্যাল মিডিয়াতে পাবলিকের কাছে যদি রেপুটেশন আগে হারিয়ে গিয়ে থাকে, সেই হারানো রেপুটেশন ফিরে পাওয়ার যোগটা খুব বেশি। এবং ঠিক তারপরেই বৃহস্পতি অষ্টমে মুভ করে যাবে অতিচারী হয়ে। বৃহস্পতি যখন অতিচারী হয় কর্কট রাশি অর্থাৎ ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে যখন অষ্টমে মুভ করবে, অর্থাৎ 2 জুন থেকে 31 অক্টোবর অবধি, সেই সময় কিন্তু নতুন ইনহেরিটেন্স পাওয়া, উত্তরাধিকার সূত্রে জায়গা জমি পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এগুলো তৈরি হবে। আবার ধার দেনাও কিন্তু বেড়ে যেতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। রিসার্চে ব্রেক থ্রু আসবে। যারা সায়েন্টিস্ট কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সেই সময়টা, বৃহস্পতি যখন অতিচারী হয়ে কর্কটে প্রবেশ করবেন, অষ্টম স্থান, কারণ অষ্টম স্থান হচ্ছে রিসার্চের, এমন কিছু যেটা আমরা এখনও দেখিনি, সেখানে যখন বৃহস্পতি জ্ঞানের গ্রহ হয়ে যখন অষ্টমে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হবেন, কারণ কর্কটে বৃহস্পতি উচ্চস্থ, তখন কিন্তু খুব ভালো রেজাল্ট এনারা পেতে পারেন। তবে লগ্নপতি অষ্টমে যখন যাচ্ছে, অপারেশনস হতে পারে, কোনো রোগ আসতে পারে, হঠাৎ করে কোনো অপারেশন হয়ে গেল। লগ্নপতি যখন অষ্টমে গোচর করে, তখন কিন্তু বডি ট্রান্সফরমেশন হয়। অর্থাৎ বৃহস্পতি যখন অতিচারী হয়ে 2 জুন থেকে 31 অক্টোবর অবধি অষ্টম দিয়ে গোচর করবেন, এনারা কিন্তু বডি ট্রান্সফরমেশন, মেক ওভার বা নিজের লুকস, লাইফস্টাইল সব কিছু চেঞ্জ করতে চাই। ধনুরাশি ধনু লগ্ন একটা খুব পজিটিভ, কিন্তু এটা পজিটিভ, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, এটা খুব পজিটিভ এফেক্ট দেবে তাদেরকে। তাদের যেরকম দেখতে, হয়তো তাদের লুকস পছন্দ না, তো তারা নতুনভাবে নিজেকে রিস্টাইল করবেন, নিজের ব্রেনকে রিওয়ার করবেন, সমস্ত কিছু চেঞ্জ করে দেবেন। তো একটা ম্যাসিভ পরিবর্তন আমরা দেখতে পাবো ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে। খুব পজিটিভ পরিবর্তন দেখতে পাবো তাদের জীবনে, তাদের বাসস্থানে, তাদের রিসার্চে ব্রেক থ্রুতে 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। তারপরেই বৃহস্পতি আবার শেষ 2 মাস, 31 অক্টোবর থেকে একদম 25 জানুয়ারি 2027 অবধি বৃহস্পতি নবম স্থান দিয়ে গোচর করবে। এই সময়টা পেপার পাবলিশ করার জন্য, উচ্চশিক্ষার জন্য, দূরবর্তী স্থানে ভ্রমণের জন্য খুব ভালো, নিজের কোম্পানি ক্রিয়েট করার জন্য খুব ভালো।
জমি বাড়ি ভূমি সংক্রান্ত ভাগ্য ফেভার করবে। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির গোচর কিন্তু খুব ফেভারেবল, শনির গোচর ফেভারেবল না হওয়া সত্ত্বেও। এবার এই যে আমি বললাম যে শনি স্থান পরিবর্তন করানোর চেষ্টা করছে, আর বৃহস্পতি অষ্টমে যখন যাবে চতুর্থপতি হয়, ঠিক সেই সময় কিন্তু স্থান পরিবর্তনটা হবে। অর্থাৎ স্থান পরিবর্তনটা কখন হবে? দেশ চেঞ্জ, কান্ট্রি চেঞ্জ, প্রভিন্স চেঞ্জ, শহর চেঞ্জ কখন হচ্ছে? সেই চেঞ্জটা কিন্তু আসছে 2রা জুন থেকে, একদম 2রা জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। ঠিক এই সময়টা স্থান পরিবর্তনটা আছে, ঠিক এই সময়টা। এবং তারপরেই স্থান পরিবর্তন করে নতুন জায়গাতে গিয়েও তো ভালো অ্যাকোমোডেশন চাই। নতুন শহরে মুভ করলাম, কদিন এয়ারবিএনবিতে আছি, তারপরে একটা ভালো অ্যাকোমোডেশন চাই, সেইটাও তারপরে হয়ে যাচ্ছে শেষ 2 মাসে, নভেম্বর ডিসেম্বরে। অর্থাৎ নতুন শহরে গিয়ে আরও বেটার জায়গা পাওয়া সেটা হচ্ছে সেই সময় হচ্ছে। তো শনির এই বাধাটাকে কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দিচ্ছে। রাহু কেতুর গোচর কোথায় হচ্ছে? আচ্ছা, নবম স্থান থেকে আমরা উচ্চশিক্ষা দেখে থাকি, অর্থাৎ যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা কোনো স্পেশালাইজেশন করছেন। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে নবম স্থানের উপর দিয়ে কেতুর গোচর হচ্ছে। নবম স্থানের উপর দিয়ে যখন কেতুর গোচর হয়, আমি বলি যে নতুন উচ্চশিক্ষায় যাবে না, এনরোল করবে না, খুব সাবধান, এনরোল করবে না। এবং অনেকে ড্রপ আউট করেন, কেউ এমবিএ করতে গেল আইআইএমে পেয়ে এমবিএ করতে গেল, কিন্তু কেতু যেহেতু নবম স্থানের উপর দিয়ে গোচর করছে, তাই হয়তো ফার্স্ট ইয়ারের পর ড্রপ আউট করে যাবে আইআইএম থেকে। ওই জন্যই আমরা এত বেশি আইআইএম ড্রপ আউটস দেখতে পাই। তারা এমবিএ করতে করতে ভাববেন যে আমার জন্য এই এমবিএ ডিগ্রিটা খুব একটা ফলপ্রসূ হবে না, বা হয়তো আমি আগেই বেশি টাকা রোজগার করতাম, হয়তো আমি অনেক টাকা ধারে পড়ে যাব, আর লোনটা নিতে পারবো না, কারণ এমবিএ একটা এক্সপেন্সিভ ডিগ্রি। তো এনারা কিন্তু ড্রপ আউট করে যান অনেক সময়, অনেক সময় উচ্চশিক্ষা ছেড়ে দেন। নবম স্থান হচ্ছে পিতার স্থান, অর্থাৎ নিজের বাবার থেকে দূরত্ব তৈরি হওয়া, এটাও আমরা দেখতে পাই। অনেকের বাবার হেলথ খুব খারাপ হয়ে যায়। তো এই যে ধনুরাশি ধনুলগ্নের জন্য গোটা 2026 কিন্তু কেতু নবম স্থান দিয়ে গোচর করছে, অর্থাৎ এই সময় কিন্তু নতুন এডুকেশনে এনরোল করাটা খুব একটা উচিত হবে না। আমি বলবো বৃহস্পতি নবম স্থান দিয়ে গোচর করবে একদম 31 অক্টোবরের পর। 31 অক্টোবরের পর নতুন এডুকেশনে এন্টার করতে, অথবা আরও ভালো হয় যদি এনারা ডিসেম্বর অবধি অপেক্ষা করে যান, কারণ ডিসেম্বরের 5-এর পর পুরোপুরি কেতু আউট হয়ে যাচ্ছে নবম স্থান থেকে, তারপরে এনারা এনরোল করুন, খুব সেটাই ভালো বেটার হয়। হবে। সেটাই বেটার হবে, একদম শেষে গিয়ে একদম শেষে গিয়ে সেটাই বেটার হবে। হেলথ কেমন থাকবে? হেলথ ওভারঅল ভালো থাকবে, কিন্তু হেলথে একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাবো যখন বৃহস্পতি অতিচারী হয় কর্কটে মুভ করবে 2রা জুন থেকে 31 অক্টোবর অবধি। সেই সময় বৃহস্পতি যেহেতু অষ্টম স্থান দিয়ে যাবে, তো এই সময় এনারা বডি ওয়েট লুজ করবেন। হেলথে পজিটিভ, বললে যে একটা পজিটিভ ট্রানজিশন হেলথে হবে। পজিটিভ একটা ট্রানজিশন, নিজের মেক ওভারও করবে, লুকসও চেঞ্জ করবে এবং ফিলোসফিও চেঞ্জ হবে। কেউ যদি দীর্ঘদিন ধরে লেফট উইংকে সাপোর্ট করে থাকেন, রাইট উইংকে করবেন, রাইট উইংকে সাপোর্ট করলে লেফট উইংকে করবেন। তো এই যে ফিলোসফি বা আইডিওলজি চেঞ্জ হওয়া, নিজের দর্শন চেঞ্জ হওয়া, সেই দর্শন চেঞ্জও কিন্তু আমরা দেখতে পারবো। রিলেশনশিপের জায়গাটা প্রথম 5 মাস খুব ভালো, বৃহস্পতি সপ্তমে আছে, অর্থাৎ বিবাহের জন্য খুব ভালো। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, বিজনেস পার্টনারশিপ, নতুন বন্ড সাইন করা, নতুন ডিল সাইন করা, সব কিছুর জন্যই ভালো। কিন্তু হ্যাঁ, ঢাইয়া চলার জন্য ওভারঅল কিন্তু স্লোনেস দেখা দেবে। তা সত্ত্বেও কিন্তু অনেক ব্রেক থ্রু কিন্তু ধনুরাশি ধনুলগ্নের লোকেরা পাবেন। বাট ঢাইয়াটা শেষ হলে আরও ভালো হয়, যেটা শেষ হয়ে যাবে 2027-এর 20 অক্টোবরের পর। তার মানে মোটামুটি 2026 ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের জন্য ওভারঅল ভালোই যাবে, খুব খারাপ নয়, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু বাধা আসবে ঢাইয়ার জন্য। হ্যাঁ, তবে যারা হায়ার এডুকেশন করছেন চেষ্টা করুন ডিগ্রিটা কমপ্লিট করার চেষ্টা করুন, তাহলেই ভালো হবে।